2026 সালের টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ক্রিকেট জায়ান্ট অস্ট্রেলিয়া। অলরেডি আপনারা সবাই দেখে গেছেন, ওই গ্রুপ থেকে সুপার 8-এ উঠেছে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি হয়েছি, তার অবশ্য নির্দিষ্ট একটা কারণ আছে। আপনাদেরও হয়তো মনে থাকবে, লাস্ট আমাদের যে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল, যার ফাইনাল খেলেছিলাম আমরা এবং অস্ট্রেলিয়া, সেই ম্যাচ অস্ট্রেলিয়া যে কোনোভাবে জেতে। আমাদের একটু খারাপ পারফরমেন্স ছিল, কিছু ভুল বোঝাবুঝি ছিল, কিছু বাজে ফিল্ডিং, বাজে ব্যাটিং, বাজে বোলিং, সব দিক থেকে আমাদের হারিয়ে অস্ট্রেলিয়া কাপটা পেয়েছিল ঠিকই, কিন্তু অনেকের এটাও নিশ্চয়ই মনে আছে আমরা কিন্তু ফাইনাল পর্যন্ত উঠেছিলাম আনবিটেন থেকে। তার আগের একটা ম্যাচও আমরা হারিনি। তো যাই হোক, অস্ট্রেলিয়া ভালো খেলেছিল, ম্যাচ জিতেছিল, দ্যাটস ফাইন। আমরা বিশ্বকাপ পাইনি, তার জন্য আমাদের কোনো আফসোস নেই। কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিশ্বকাপ পাবার পর একটা ছবি ভাইরাল হয়েছিল যে ওদের যে ক্যাপ্টেন মিচেল মার্শ, তিনি কি করেছিলেন খেয়াল আছে? তিনি বিশ্বকাপকে পায়ের তলায় রেখে সোফার উপর বসেছিলেন। সেই ছবিটাও ভাইরাল হয়েছিল, একবার মনে করুন। আমি ব্যাকগ্রাউন্ডে ছবিটা দিচ্ছি, আপনাদের সামনেও আমি ছবিটা নিয়ে আসছি। সোফার উপর বসে উনি বিশ্বকাপের ওপর পা তুলে দিয়েছিলেন, এবং আমি জানতাম এটাই অস্ট্রেলিয়া টিমের বিনাশের শুরু। তো জানি আমি, আমার চিন্তাভাবনা ভুল ছিল না। আপনারাও জানেন, কিছুদিন আগে অস্ট্রেলিয়া পাকিস্তানে গেছিল, সেখান থেকে তারা 3-0-তে হোয়াইট ওয়াশ হয়ে বাড়ি ফিরে এসছে। পাকিস্তানের মতো একটা 4th গ্রেড 5 গ্রেড টিম, তাদের কাছে 3-0-তে হোয়াইট ওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া এই বিশ্বকাপ টি-20 ঠিক আগেই। আর টি-20 বিশ্বকাপে কী হলো আপনারা তো সবাই দেখলেন, তাদেরকে গ্রুপ থেকেই লাথি মেরে তাড়িয়ে দিল শ্রীলঙ্কা। তো বন্ধুরা, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। আপনারা যদি খুশি হয়ে থাকেন, আপনাদের যদি আমার বক্তব্য ঠিক লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। অস্ট্রেলিয়া টিমটাকে আপনার সত্যি সত্যি কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।